আলুর চপ, এটা মনে হয় পেঁয়াজু পেঁয়াজু মনে হয়, এটা মনে হয় এটা না তুমি খাওয়ার সময় করবে না? এই তো শানটা চলে এসেছে। আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, মেঘলা। লক করছো না তোমার কেন বাবা? এই যে মাত্র 2 মিনিট। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে রমাদান মোবারক জানিয়ে আবার একটি ব্লগ শুরু করলাম। তো দেখতে দেখতে 8টা রোজা কমপ্লিট হয়ে গেল, 8টা রোজা পার করে ফেললাম আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে দিনগুলো খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, তেমন একটা খারাপ লাগে না। আর মালয়েশিয়ার ওয়েদার খুবই সুন্দর, একদম ঠান্ডাও না আবার গরমও না, খুবই ভালো যাচ্ছে আর কি। আর আমি ওদিন আর কি একটু টুকটাক কেনাকাটা করতে আমাদের বাসার পাশে যে সীতাবাগ মলে আছে ওটাই গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে, প্রয়োজনীয় একটু কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি অনেক সুন্দর সাজানো গোছানোই ছিল, সবগুলো ক্লোজ করে ফেলতেছে যেহেতু চাইনিজ নিউ ইয়ার শেষ। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এগুলো সাজানো হয়েছিল, তো ওগুলো আর কি ক্লোজ। বৃষ্টি নেমে গেল, তো টুকটাক কেনাকাটা করলাম, করে চলে যাচ্ছি বাসায়। এই যে আমরাও বের হয়েছি আর বৃষ্টিও নামছে। আমি একটু জানালার বাইরে হাত দিয়ে একটু বৃষ্টি পানিটা ধরলাম, ভালোই লাগতেছে। এই তো এখন হচ্ছে 5টা 35 বাজে। আর এই যে রায়ানের পায়ের অবস্থা তেমন মানে আগের চেয়ে একটু ভালো হয়েছে। তো আজকে আমার আর তেমন কোনো ইফতার করার প্যারেশানি নাই। আজকে হচ্ছে আমাদের দাওয়াত, তো দাওয়াতে যাচ্ছি। দাওয়াত হচ্ছে ইফতারের দাওয়াত জারাপুর বাসায়। তো জারাপুর বাসায় যাচ্ছি, তো যাওয়ার আগে সব কিছু একটু গুছায় নিচ্ছি। আপুর জন্য কিছু গিফট আছে, ঈদ গিফট আপুর ফ্যামিলির জন্য। তো এখানে যে গেঞ্জি আছে, গেঞ্জি রাফি ভাইয়ের জন্য গেঞ্জি, আয়ানের জন্য গেঞ্জি। তারপরে হচ্ছে এখানে আছে একটা ঘড়ি। এটা হচ্ছে এখানে আছে একটা ঘড়ি, এটা আছে একটা হিজাব পিন, আর হচ্ছে এখানে আছে একটা চকলেট, একটা বডি ওয়াশ মিলে, আর হচ্ছে জামা আছে। জামাটা হচ্ছে ভাবির কাছে, কারণ ভাবিকে দিয়ে ভাবি এবার দেশ থেকে নিয়ে আসছে, ভাবিকে দিয়ে আনাইছিলাম সুতি জামা আর কি জারাপুর জন্য। জারাপুর ড্রেসটা ভাবির কাছে, ওটা ভাবি নিয়ে নিবে ওখান থেকে আর কি, একসাথে ব্যাগে ভরে দিয়ে দেবো। এই হচ্ছে আপুদের গিফট, ঈদ গিফট, এই আর কি সামান্য কিছু ছোট্ট উপহার। আর এখানে আছে হচ্ছে কিছু ফ্রুটস, কারণ রোজার মধ্যে ভাবলাম যে রোজার মধ্যে সবাই তো ফ্রুটসটাই খায় বা ফ্রুটসটাই পছন্দ করে। এখানে আছে পেয়ারা, এখানে আছে আম, আর এখানে আছে আঙ্গুর। তো কিছু ফ্রুটস নিয়ে নিছি। তো রোজার মধ্যে ফল ফ্রুটস তো খাইতে মজা। এই 3 রকমের ফ্রুটস আছে। আর হচ্ছে আপুদের ফ্যামিলির জন্য কিছু ছোট্ট উপহার, ঈদ উপহার, এটাও নিয়ে নিলাম। তো আজকে দিয়ে দিব, আপুর বাসায় যাচ্ছি যেহেতু। আর এখন রেডি হব। এখন হচ্ছে যে রায়ানকে আবার একটু ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। ব্যান্ডেজ করছো? ও একটু শুকায় এসে যেহেতু আবার এখন একটু বের হবে, তো যেন ঘষা টসা না লাগে এজন্য একটু ব্যান্ডেজ করে দিল। একটু শুকায় আসতেছে না রায়ান? তারপর একটু সময় লাগবে, কারণ ভালোই ব্যথা পাইছে। তো ঠিক আছে, তুমি এই করো, জামা কাপড় দিয়ে তুমি রেডি হও। ওকে। এই তো আমরা বের হয়ে গেলাম, রায়ানও রেডি। আর রায়ান হাঁটতে একটু কষ্ট হইতেছে, তো আমরা বের হলাম, যাচ্ছি এখন জারাপুর বাসায়। ভাবিরাও বের হবে একটু পরে, ভাইয়ের তো আবার অফিস আছে, বলো যে ভাইয়ের 6টা দূরে অফিস থেকে আসলে বের হবে। আজকের
ওয়েদারটা একদম মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, ভালো বৃষ্টি হয়েছে। আমি হচ্ছে একদম নিচে নেমে গেছি, আর রায়নে বাবা গাড়ি নিয়ে নামতেছে। আমাদের পার্কিং তো 5তলায়, তো 5তলায় এই ঘুরে ঘুরে নামতে আর উঠতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। এই জন্য মানে মাথাও ঘুরে আমার কাছে, মানে এমন একটা অস্বস্তিকর লাগে। তো আমি নিচে নেমে যাই, ওই যে ওখান দিয়ে গাড়ি আসলে আমি উঠে যাবো আর কি। আজকের ওয়েদারটা মানে আজকে দিনটা এত ভালো মানে লাগলো, একটু খারাপ লাগে নাই। আর একদম সারাটা দিন মানে মেঘলা মেঘলা, আর বিকেল দিকে ভালো বৃষ্টি হয়ে গেল। বিকেল দিক থেকে না, 3টা থেকে বৃষ্টি নামা আরম্ভ হয়েছে। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। আজকে মনে হয় না যে বেশি একটা জ্যাম হবে। যারাপুর বাসায় যাইতে হয়তো 1.5 ঘন্টা বা আধা ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে, এই আর কি। তো ঠিক আছে, যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আর আজকে ফার্স্ট দাওয়াত যারাপুর বাসায়। আজকে হচ্ছে কয় রোজা গেল? আজকে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি, আজকে রবি, আজকে হচ্ছে 4 রোজা আমাদের এখানে। আজকে 4 রোজা। ও ঠিক আছে, যাই। চলে এসেছে। আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, মেঘলা। লক করছো না তোমার কেন বাবা? এই যে মাত্র 2 মিনিট। কেমন আছো তুমি? জ্বর কমছে? আমাকে ভাবিরা ওই অনে আইবো, হলে আমাকে কি তো আমরা তো একসাথে, আমি ভাবি ভাইও নামতেছিল, আমরা তখন গাড়ি ঢুকতেছিলাম। ও হলে কইতাছ বাইরে এসে আমি কইতা বহি 2 মিনিট। ও দারুণ, এটা খাইতে মজা আছে। তারপরে ফ্রুটস, আপুর হাতে এটা অনেক মজা। আলুর চপ না? আলুর চপ, এটা মনে হয় পেঁয়াজু মনে হয়, এটা মনে হয় এটা না, এটা পাকোড়া মনে হয়। পাকোড়া, এটা ভাবি আনছেন? হ্যাঁ, এটা আমি নিয়ে আসছি ভাবি। মহব্বতের শরবত না ভাবি, কাস্টার্ডও না, ঠিক ওই যে সাবুদানার ডেজার্ট আর কি। সব ফর কোনো চিনি টিনি নাই। কাস্টার্ড, মহব্বতের শরবত সব একই, সব মিলাই, সব মিলাই মহব্বত কাস্টার্ড। ওই কাস্টার্ড পাউডার দেই নাই, মানে কোনো চিনি নাই। তরমুজ দিছেন যে ওটা কালার সুন্দর লাগতেছে না, ইয়ে দিছি একটু রুয়াবজা দিছি। ও আচ্ছা আচ্ছা, লেগে কালারটা সুন্দর হয়েছে। এরকম আসছে। আপু এই জায়গায় 2 রকমের ড্রিঙ্কস রাখছে, পানি ইয়ে করছে মনে হয় আপু, কি জানি বলে এটারে, এটা লাচ্ছি। তারপরে ওই যে ওইটা মনে হয় ট্যাঙের। এই তো আমরা তো আপুর বাসা থেকে ইফতারি করে তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আরও। তো আপু হচ্ছে যে রাতের জন্য আবার খাবার দিয়ে দিছে, কারণ আমরা অনেক আইটেম করছে ইফতারের পর তো আর এত আইটেম খাওয়া যায় না, ওগুলা খেয়ে তো পেট ভরা ইফতারের আইটেম। তারপরে হালিম খাই নাই, আপু হালিম দিয়ে দিছে। আপু আলহামদুলিল্লাহ অনেক আইটেম করছে, অনেক মজা করে খাইছি। আর এই যে বিরিয়ানি, তো ইনশাল্লাহ নামাজ পড়ে তারাবি পড়ে তারপরে হচ্ছে আমরা সবসময়ই এটা করি আমরা, কারণ ইফতারি এত রকমের ইফতারি খেয়ে তো আর এত ভারী খাবার আর খাওয়া যায় না, যেহেতু আমরা সবাই তারাবি পড়ে খাওয়া দাওয়া হয়। তো তারাবি পড়ে খাবো ইনশাল্লাহ। আর যদি তারাবি পড়ে নাও খাই, ভোরাতে খাবো। আমাদের অবশ্য সন্ধ্যারিতে খাওয়া হয় না, এ আর কি। ভোরাত্রে রায়ান খায়, আমি অনেক সময় খাই, অনেক সময় খাই না, টুকটাক এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে
ইফতার অনেক মজা করে খাইছি। অনেক অনেক ধন্যবাদ আপু অনেক কষ্ট করছে, অনেকগুলা আইটেম রান্না করছে আলহামদুলিল্লাহ। তো এখন নামাজ পড়ব। তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।